অবস্থা দেখুন। এনারা মনে করছেন যে এটাও বাংলাদেশ, বাংলাদেশ পেয়ে গেছে আর কি ভারতবর্ষটাকে। বাংলাদেশে তো জানেন, বাংলাদেশে নিজের দেশের থেকে তাদের অন্য কিছুর অনুভূতি আগে চলে আসে। আরে সবার আগে দেশ, তার আগে দেশের জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকার উপরে অন্য কোনো পতাকা উঠতে পারে না, তাও আবার সেটা যদি হয় বিদেশের কোনো পতাকা। গতকাল ছিল ঈদ মিলাদুন্নবী, অর্থাৎ নবীর জন্মদিবস উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং দেশের বিভিন্ন প্রান্তে দেখেছেন আপনারা যে র্যালি বের করা হয়েছিল। সবই ভালো, ধর্মীয় অনুষ্ঠান পালন করা খুবই ভালো জিনিস, কিন্তু সেখানে কি দেখা গেল? সেখানে দেখা গেল ভারতের জাতীয় পতাকার সঙ্গেই উপরে উঠছে ধর্মীয় পতাকা। শুধু তাই নয়, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সেই ধর্মীয় অনুষ্ঠানে উঠছে বিদেশের পতাকা। একবার ভাবুন, এটা কি বাংলাদেশ পেয়ে গেছেন নাকি আপনারা? তবে একটা ভালো দিক কি জানেন, পুলিশ প্রশাসন কিন্তু এবার আর চুপ করে বসে নেই। তারা আইন অনুযায়ী কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে। যারা পতাকা ধরেছিল তাদের আইডেন্টিফাই করে তাদের ছবি তোলা এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কে ধরালো এই পতাকা, এই চক্রান্তের পেছনে কে, তা চলছে কড়া ব্যবস্থা। দরকার ছিলটা, এটাই তো পরিবর্তন। আইনের এই কড়াকড়িটা সত্যি খুব দরকার ছিল, এটাই তো পরিবর্তন। এবারের মহরমের উৎসবে আপনারা দেখেছিলেন তরোয়াল নিয়ে যেভাবে রাস্তায় তাণ্ডব চালানো হয় সেটা কিন্তু দেখা যায়নি। একদম শান্তিপূর্ণভাবে পালিত হয়েছিল মহরমের উৎসব। সরকার এবং প্রশাসনের এই কড়াকড়ি নজরদারি যদি চলতে থাকে, তাহলে এই যে ধর্মের নামে যেসব ভণ্ডামি, ভারতবর্ষের মাটিতে ধর্মীয় পতাকার সঙ্গে ভারতের জাতীয় পতাকা ওড়ানো, তা আবার বিদেশের পতাকা পর্যন্ত ভারতের জাতীয় পতাকার উপরে লাগানো, এই ভণ্ডামি রাতারাতি বন্ধ হয়ে যাবে। আসল ধর্ম পালন হবে শান্তিতে, আর আমাদের দেশের পতাকা উড়বে সবার উপরে। আপনারা কি মনে করেন, এটা কি আমাদের জাতীয় পতাকার অবমাননা নয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তোমরা সাইড থেকে চলে যাও, তোমাদের ছবি চলে আসবে, তোদের ছবি চলে আসবে। এটা কোথা থেকে নিয়ে আসবে? তুমি ওকে নিয়ে চলে যাও, তুমি ওকে নিয়ে চলে যাও, ওখানে ঘুরে চলো।